স্নো পড়ার পরে আজকে আমি বাইরে বের হলাম। আমাদের বাসার সামনে স্নোর হচ্ছে এই অবস্থা, পাহাড়, আর এইদিকে হচ্ছে এই অবস্থা, চারিদিকে একদম স্নো ভরা। তো আজকে কালকে অবশ্য ওরা সবাই রাস্তা ক্লিন করে ফেলছে, তো দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা সবই ক্লিন, আর যার যার বাসার ড্রাইভার এটা আল্লাহ রকম ক্লিন আছে। কিন্তু এই আশেপাশে যে স্নোগুলো, এইগুলি মেল্ট হবে আল্লাহ জানে কবে। আজকে দেখলাম যে ওরা পার্ক ক্লিন করছে, কারণ এই পার্ক হয়ে যেহেতু আনা স্কুলে যেতে হয়, অনেকেই পার্ক ধরে স্কুলে যায়, তো এই জন্য পার্কটা ওরা ক্লিন করে, হাঁটার পথটুকু শুধু। তো আজকে দেখলাম যে পার্কটা ক্লিন করছে। তো কালকে তো ওদের স্কুল খোলা, এই এই মানে এত ঝড়ের মধ্যে স্কুল ওদের বন্ধ ছিল, একদিন বন্ধ হয়ে গেছে, একদিন না 2 দিন বন্ধ ছিল। তো এই যে এটা হচ্ছে পার্কের রাস্তাটা, এদিক ধরে আমি যাই আনাইকে নিয়ে, সামটাইম এই রাস্তা ধরেও যাই। তো এই পার্কটা যদি ক্লিন না করতো তাহলে স্কুলে যাওয়া সম্ভব হয়ে দাঁড়াতো। এখন কত উঁচু স্নো হয়ে আছে রাস্তার পাশে, ভয়াবহ অবস্থা। যদি কন্টিনিউ ঠান্ডা থাকে তাহলে এগুলি সহজে মেল্ট হবে না, এরকমই থাকবে। আর যদি একটু টেম্পারেচারটা আপ হয় তাহলে আস্তে আস্তে গলে গলে যাবে। বাতাসের একটা আওয়াজ, আজকে একটু বাতাসও আছে, ওই দূরে স্নোগুলো উড়ে উড়ে যাচ্ছে। তো আমরা একটু বাইরে যাচ্ছি এখন। এই কয়েকদিন আমরা মানে আমার বিশেষ করে বের হওয়া হয়নি, আর বাসায় সবাই একটু জ্বর ছিল, ঠান্ডা ছিল, অসুস্থ ছিল, যার কারণে আরও বের হতে পারিনি। আমরা এখন যাব বাইরে একটু ফ্রেশ ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। আমি দেখছি পার্কে যে বাতাসে একটা আওয়াজে স্নোগুলো উড়ে উড়ে যাচ্ছে, সেটা আমি দেখছি। এখন বাজে 8টা, 8:15 মতো। কি অবস্থা, যারা স্কুল কলেজে যায় তাদের জন্য অনেক কষ্ট। ঠান্ডাটা আপনি জ্যাকেট পরে, টুপি পরে, গ্লাভস পরে সেটা মানে সহ্য করা যায়, কিন্তু বাবা বাতাসও ভয় লাগে, গাছ টাছ ভাঙে নাকি। কিন্তু স্নোতে না হাঁটা যায়, না কিছু করা যায়, চলাচল করা যায়, একদম বিশাল একটা কষ্ট হয়ে যায় মানুষের।